কি গো, দেখি এদিকে দেখি একটু মুখটা। তোমাকে উঠে আসতে কে বললো? তোমার তো শরীর ভালো নয় যে। তোমার শরীর ভালো না বলে রাতে রুটিটা বানাচ্ছি। আজ দেখো রুটি বানার না মুখটা, সেই উঠে দৌড়ে চলে আসতেছে। ঠিক আছে, রেখে তো রুটি বানানো হয়ে গেল, তার সঙ্গে রাতে চিকেন বানাবো। আচ্ছা তোমার রুটি মাখারো না গোটা মুখে। আমি এই রুটি মাখাতে হলে তো আগে নিজেকে ওই চলো তো মাখতে ওর হয়। মুখটা একটু দেখো তো, জেঠুর মুখটা দেখাই তো কি কি তুমি রুটি বানাইছো না, এটা কি দেখো দর্শক দেখতে আসে, তার জেঠু কি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এটা দেখো এদিকে ঘুর, বলছি রুটি মাখানো ভালো এদিকে হয়। দেখা দেখছো, রুটি মাখানো বলে ভালো এটা হয়। কি দৃশ্য। হ্যাঁ, এই রুটির সঙ্গে সন্ধ্যায় ছোট ছোট করে 3 পিস করে চিকেন, 2 পিস করে আলু, গরম গরম রুটি আর মাংস। মানে এবারে তোমার যা মুখটা মজা। আগে তুমি দেখছো, আয়নায় দেখছো, আমার মুখে গেছে। আয়নায় আরে দেখছো। আগে যদি নিজে না মাখলাম তবে আটা মাখা শিখবো কি করে? আচ্ছা মাখাও দেখি কিরকম মাখার। এই দেখো কিভাবে মাখতে হয়। আগে মাখাটা হয়ে যেতে হবে, এইভাবে দাব দেবে তবে রুটি নরম হবে। ঠিক আছে, বাহ নাও। বাবা বাবা। শুধু তুমি একবার আটার থাসাটায় হাত দিয়ে দেবে। হ্যাঁ, না না আমার হাত দেওয়ার দরকার নেই, তুমি দেখো। ওই দেখতো ওর কথা, রুটিটা কি হচ্ছে ঠিক করে দেখায়, আটাটা কত নরম আছে। হ্যাঁ, পুরো সেই পাউরুটির মতো নরম আছে। হেবি সুন্দর। একটা বাচ্চা বুঝতে পারছে আটা মাখানোর কথা, তুমি বুঝতে পারলে? তোমার মুখটা দেখাই তো, এই যে তোমার মুখের যে স্টাইল, মুখের যে স্টাইল, মানে হাতে রুটি মাখাচ্ছ, মুখে কি হয়েছে? হাতে রুটি মাখানো না মুখটা মাখছ, মুখে আটা মাখাইছে। আয়নায় গিয়ে দেখো তো। প্রথমে একটু লবণ টবণ দিয়ে মাখতে হয় না, ওটা ঠিকই গেছে। প্রথম প্রথম তো ঠিকই যাবে। তা ওইখানে গ্যাসের কাছে, ওখানে কি আটা দেওয়ার জায়গা? তার লোকের বাড়িতে পাথর, গ্যাসের কাছে পাথরটা লাগে কিসের জন্য? ওখানে গ্যাস রইলো, জায়গাটা পরিষ্কার। বাসন নেই, তুমি ওইখানে আটা দেবো, পরিষ্কার জায়গা। দেখলে কমেন্টে সবাই দেখবে, সবাই এইখানে আটা মাখাবে, ভেবে দাঁড়িয়ে সুন্দর মাখানো হবে। কারণ ওটা এটা একটা নতুন টিপস, থালা নড়বে, নতুন টিপস। এইখানে গ্যাসের কাছে পাথরে তুমি করলে, হ্যাঁ দাববে, দাবতে ভালো হবে। যদি না ভালো লাগে এইখানে স্ট্যান্ডার্ড ছোট ফোন রাখবে, ভিডিও দেখবে দাববে, ভিডিও দেখবে দাববে কিভাবে রুটি বানাতে হয়। তারা রুটি আজকে আর হবে নিশ্চয়, ওই ফোন দেখে দেখেই দাঁড়িয়ে থাকবে। সবই হবে, এতটা না হোক, রাত্রিবেলা তো খেতে তা পারবে। তোমার জায়গাটা কিন্তু খুব সুন্দর, তো অনেকটা জায়গা নিয়ে বেশ ভালোই রুটিটা দাও, আটাটা দাবা হারে। ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। হয়েছে। হুম, হাই বাবা, এই তো খুব সুন্দর দাবা হয়ে গেল। থালাতে বা বাসনের মধ্যে নিলে এপাশ ওপাশ লড়বে, এই তো পাথরের উপরে পরিষ্কার জায়গা কত সুন্দর করে দেওয়া হয়। এইরকম। হ্যাঁ ওটা কি হলে, এটা হচ্ছে রুটি ফ্যাক্টরিতে এভাবে ময়দা দেবে, ঠিক আছে, দেবে দিয়ে ওরা এইভাবে মানে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে দেয়, দিয়ে আবার এভাবে রেখে দিল, রেখে দিয়ে আবার এভাবে থাজবে। তবে কি হয়, রুটিটা যে ফুলে না, এই যে এরকম করে দাবলে রুটি ফুলে নরম হয়। তার কেন বলছে যে বেকারির পাউরুটি নরম হয়, এইভাবে ওরা অনেকক্ষণ ধরে থাকে। আমি যদি বেকারি কাজ করিনি, ঠিক আছে, 1 দিন 2 দিন দেখেছি আর কি ওদের কাজ। হ্যাঁ আটাটা মাইরি হ্যাপি দা পাহাড়ে, খুব সুন্দর, আজ রুটিটা খুব ভালোই হবে। এই দেখো কত সুন্দর শঙ্কর স্টাইল হয়ে গেছে। বাস দেখো আরো কিছু বানাতে পারি। আর কি পারো তুমি, কি পারো নি বলো তো? মানে কি ওরে বলে বাবা, বাহ। আর কি জানো, আজকের মতো এই পর্যন্ত।